তো নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌ রঞ্জনী ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো রেডি হয়ে চলে এসেছি। বিকালবেলা বিকালবেলা একটু বেরোবো। আর কাকে সাথে করে নিয়ে যাচ্ছি সেটাও দেখাবো অবশ্যই, দেখতে থাকুন। আর কি বলবো, এই দেখুন, চিকু আর আমি দুজনে বেরিয়েছি। অনেক দিন কোথাও বেরোনো হয় না, শুধু মামার বাড়ি, ডাক্তারখানা, এখানে ওখানে, এই একটু যে ঘুরতে বেরোবো দুজনে, তা আর হচ্ছিল না। তাই আজ ভাবলাম একটু দরকারও আছে, তো চলো দুজনে ঘুরেও আসি হাঁটতে হাঁটতে। তাই দুজনে বেরিয়ে পড়লাম, ওকে রেডি করে আর আমিও রেডি হয়ে। তো চলো আমরা যাই। আর ও তো রাস্তায় বেরোলে এদিক ওদিক এদিক ওদিক দেখতেই থাকে। আর সামনেই দেখুন, আমার দিকে মন নেই, বা ফোনে যে ভিডিও করছি ওদিকেও মন নেই। এখন সামনেই দেখুন, এই মেনিটা দেখছে, মেনিটাকে ও দেখতেই আছে। তো চলো, এই যে রায়বাগানী মোড়ে চলে এসেছি। এটা হলো রায়বাগানী মোড়, আর বাজারও বসেছে বেশ। আর এটা হলো রায়বাগানী স্কুলের মাঠ, আর সামনে দেখতে পাচ্ছ স্কুলটা। আর যারা জানো তারা তো অবশ্যই জানো, সামনেই স্কুল। হাঁটতে হাঁটতে যাচ্ছি দুজনে, আমি আর চিকু। চিকু একবার করে গাড়ি দেখে আর হাসে, আর আমার দিকে তাকায়, আর ওদিকে ওদিকে হাত বাড়াচ্ছে। কি বলবো, এদিকে ওদিকে হাত বাড়াচ্ছে, আবার দেখছে, এই করছে। তো যাচ্ছি একটা শাড়ির দোকানে। আর কিসের জন্য যাচ্ছি সেটা কালকে ভিডিওতে দেখবে। আর যাচ্ছি একটা শাড়ির দোকানে, একটু শাড় আর একটু বিষ আনার জন্য। তো আমি তো জানি না দোকানটা কোথায়, তো তাই জিজ্ঞাসা করে করেই যাচ্ছি যে দোকানটা কোথায়। ভাবছিলাম প্রথমে এই যে এই সামনে একটা দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানটা, ভাবছিলাম যে এই দোকানটাই হবে। তো না, এটা না, সামনে আরো গিয়ে দেখি দোকানটা হালখাতা হচ্ছে। আর এই দেখুন কি সুন্দর করে সাজিয়েছে দোকানটা। খুব সুন্দর করে সাজিয়েছে। আর সামনে দেখুন একটা গণেশ মূর্তি রেখেছে, কি সুন্দর না? গনু ভাই, চিকুকে বলছি দেখো গনু ভাই বসে আছে, তুমি কথা বলো। আর এই দেখুন ঘেমে পুরো স্নান হয়ে গিয়েছি, মনে হয় যেন স্নান করে এসেছি। আর গরমও পড়েছে, হাঁটতে হাঁটতে এসেছি তো, তাই প্রচুর ঘাম হচ্ছে, মানে জামা তো পুরো ভিজে গিয়েছে, চিকুরও জামা ভিজে গিয়েছে। তো হালখাতার দিন গিয়েছি, খাবার তো দেবেই। আমি তো জানি না আজ হালখাতা গিয়ে পড়েছি। তো যাই হোক, খাবার দিয়েছে এক প্যাকেট, আবার সেটাও নিয়ে চলে আসলাম। তো আবার হাঁটতে হাঁটতে দুজনে যাচ্ছি। আর এই দেখুন অর্ধেক রাস্তায় এসছি, আর সে আমার কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। কি করা যাবে, চলো ধীরে ধীরে যাই, গায়ে একটু হাওয়া লাগছে তো তাই ঘুমিয়েও পড়েছে। আর এই সময় একটুখানি ঘুমায় বাড়িতে থাকলে, তো কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। তো চলো বাড়িতে যাওয়া যাক। এই দেখুন বাড়িতে এসেছি, জামাটা খুলে দিয়েছি, তার অবস্থাটা দেখুন, একটু হাওয়া পেয়েছে, শুয়ে পড়েছে। এখন এই করে, একটু ঠান্ডা পেলেই শুয়ে পড়ে এরকম ভাবে। কি দুষ্টু হয়েছে, আর তাকিয়ে তাকিয়ে হাসছে সারাক্ষণ। পুরো কোলের মধ্যে ঘুমিয়ে, কাঁধে 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 করে, মানে কাঁধের উপর ঘুমিয়ে। আর এই দেখুন। তো চলো টাটা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।